নবীর ভালোবাসলে নবীর ইত্তেবা করলে আল্লাহর মহব্বত করা হবে, আল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নবী গো, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার নিয়ামত পথে যদি তারা চলে, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা maaf করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর ইত্তেবা যদি করা যায়, নবীর ভালোবাসা যায়, তাহলে কি হয়? আল্লাহর ভালোবাসা হবে এবং আল্লাহ তাআলা এই ওসিলায় আমাদের গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। এই কথা কার কথা? আল্লাহর কোরআনের কথা আমি বানাই বললাম নাকি? তাহলে সেই নবীর আলোচনা, সেই নবীর মহব্বত, সেই নবীর কথা বলতে গেলে এক শ্রেণীর ফিরাউনের গায়ে কেন জ্বালাও? এটা আমার কথা না, কোরআনের কথা। এই বাংলাদেশে ফিরাউনের দোসর, ফিরাউনের বোন 1000 বছরতম বংশধর, আমি ধারণা করি ঘুষুটি বেগম এই বাংলাদেশে কোরআন এবং মাহফিল আলোচনা বন্ধ করে দিয়ে ফিরাউনের রাজত্ব কায়েম করেছিল। ঠিক কিনা বলে? সুতরাং আজকে আল্লাহ পাক এই ফিরাউন থেকে আমাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। বড় বড় আলেম ওলামাদেরকে কারাগারে রেখে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। বড় বড় আলেমদের হত্যা করা হয়েছে। আমির হামজা ভাইকে 16 পয়জন খাওয়াইয়ে সেদিনকে তিনি ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি ভাইকে আল্লাহ সুস্থ করে দিন। সবাই বলে আমিন। এমনি ভাবে কারাগারে যত আলেম ওলামা কোরআনের পাখিকে, ভালো মানুষকে কারাগার ভর্তি করে যত বদমাইশ ফিরাউনের দোসরকে এই বাংলার জমিনে ছেড়ে দিয়েছিল। ঠিক কিনা? সুতরাং আল্লাহ এই মুক্ত আকাশে আল্লাহর কোরআনের কথা বলার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দিন ছিল যেখানে আল্লাহর কোরআনের কথা বলা যেত না, পারমিশন নিশ্চিত, দাঁড়াই মতে নামাজ নেই, কালাম নেই, স্টেজের বড় নেতা, বড় খেতা এবং বড় সভাপতি এবং বড় বক্তা, আবার ওই পুজো পার্বণে দিয়ে সেখানে বড় বক্তা এবং সেখানে বড় সভাপতি, সেখানকার বড় নেতা, বড় সেখানকার বড় খেতা, আবার মসজিদেও যে সেখানে বড় নেতা, বড় খেতা। ওরে শয়তান, তুই মসজিদেও আসি নেতাগিরি করলি, মাজলিসে মাহফিলে নেতাগিরি করলি, আবার পুজোর অনুষ্ঠানে গিয়ে সেখানে নেতাগিরি করলি। ওরে তুই মুসলমান শয়তান, মুসলমান নামধারী 1 নম্বর মুনাফিক। এই মুনাফিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের যত ক্ষতি হয়েছে বিধর্মী মুশরিকদের দ্বারা, তার থেকে বেশি ক্ষতি হয়েছে এই ইসলামের মুসলমান নামধারী মুনাফিকের দ্বারা। মুসলমানের নাম ব্যবহার করো শয়তান, ফুল মুনাফিক, হেউল মুনাফিক, ফিরাউনের দোসর। আজকে এই দেশে করিনি আয়না ঘরের মতো ফিরাউনকে হার মানাইতেছে। ফিরাউন আয়না ঘর করিনি, আর এই শয়তান মানে আয়না ঘর করে ফিরাউনকে হার মানাইতেছে। ফিরাউনকে হার মানাইতেছে। আশ্চর্য, ফিরাউনের ভারতের হুজুররা বলে ফিরাউনের 1000তম বংশধর, 1000তম বংশধর ফিরাউনের বোন ঘুষুটি বেগম। ওরে ঘুষুটি বেগম, তুই কি করলি? বাংলাদেশ খানে খারাপ যে সাঈদী সাহেব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে আল্লাহর হক্কানি ওলি বলা যায়। তিনি বলেছিলেন পালাবার জায়গা কোথায় পাবে না, ইঁদুরের গর্ত পাবে না, ছোট্ট করে নাড়া দেবে দিল্লি মামুর বাড়ি যেই পড়বা। পরিচয় পালানোর জায়গা কোথাও হয়নি, কোথাও পৃথিবীর কোন দেশ জায়গা দেয়নি। সেই মামুর বাড়ি দিল্লি তাকে জায়গা হয়েছে। সাঈদী সাহেব যে কথা বলে গিয়েছিল, একটা কথাই এদিকে যায়নি, অক্ষর অক্ষরে ঘটে গেছে।
সুতরাং কত মানুষের চোখের পানি ভেসেছে এই বাংলার জমিনে, কত মানুষ হত্যা হয়েছে, কত মানুষ নির্যাতিত হয়েছে, কত মানুষ বাল বাচ্চার মুখের দিকে দেখতে পারেনি, কত মানুষ জেল খেটে রক্ত পায়খানা করেছে না খেয়ে, কত মানুষ, কত মুসলমান যে নির্যাতিত হয়েছে তার কোনো একটা নাই। কিন্তু ফেরাউনের দোসর তাদের কোনো কিছু হয় নাই, এখনো লুকায়িত রয়েছে। ফেরাউনের এই সমস্ত দোসররা লুকায়িত রয়েছে, সাবধান থাকতে হবে। কোন ক্রমেই যেন এই বাংলার জমিনে মুসলমানের দেশে, কোরআনের দেশে ফেরাউনের দোসর কোন ক্রমেই যেন মাথা উঁচু না করতে পারে। মুসলমান আমাদের একত্রিত হয়ে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 পারা 33 নম্বর সূরা, সূরা হাজাব 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন নবী মুমিনদের কাছে, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যাদের ভিতরে ঈমান আছে, যারা নামাজি, তাকওয়ালা, পরহেজগারওয়ালা, এদের কাছে নবী হলো তাদের জীবনের থেকে প্রিয়। সাহেব সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর কথা, আমার কথা না। সুতরাং নবীকে যখন কটূক্তি করে, নবীর বিরুদ্ধে যখন বলে, নবীর আলোচনা করতে গেলে যখন বাধা আসে, মুমিনদের কলেজায় আগুন ধরে যায়। যদি কিছু করার না থাকে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ মজলুমের বেশে এই দেশে বাস করছি, আল্লাহ তুমি রহম করো। বাংলাদেশটাই 15টা বছর পর্যন্ত যে সমস্ত মুত্তাকিন মুমিন যারা ছিল রাতের আধারে শুধু কেঁদেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, আলেম ওলামা কেঁদেছে, হাক্কানি বুজুর্গরা কেঁদেছে, সালেহিন বান্দারা কেঁদেছে। আল্লাহর নবীজি আমার বলেন, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন ওয়া যিকরুল আমওয়াতুন সাদাকাতুন রাহু কানজুল উম্মান। এই হাদিসের মধ্যে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীদের আলোচনা করা, নবীদের আলোচনা করা, নবীদের মজলিস করা, নবীদের মাহফিল করা, এটা হলো ইবাদতের শামিল। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতিন, নবীদের আলোচনা করা হলো ইবাদতের শামিল। ওয়া যিকরুস সালিহিনা, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর সালিহিন বান্দা, যারা মুত্তাকিন, পরহেজগার, তাকওয়ালা, এদের আলোচনা করা হলো গুনাহ মাফের শামিল। গুনাহ মাফের শামিল। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকিন, সালেহিন, নেক, সৎ বান্দা যারা আল্লাহর ওলি, যারা তাদের সঙ্গ তোমরা লাভ করো এবং তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। আর নবী বলেছেন, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। সুতরাং এই সালেহিন বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, আল্লাহর ওলি যারা, তাদের আলোচনা করা হলো গুনাহ মাফের শামিল। ওয়া যিকরুল আমওয়াতুন সাদাকাতুন, যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরে যারা চলে গেছে, দুনিয়ায় যারা আর নাই, আপনার আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, পাড়াপতি চলে গেছে, যারা কবরে চলে গেছে, তাদের আলোচনা করা হলো সদকা স্বরূপ, তাদের আলোচনা করা হলো সদকা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন 21 পারা সূরা হাজাবের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, নবী হলো মুমিনদের কাছে তাদের জীবনের থেকে, নিজেদের থেকে নবী হলো প্রিয়। আর ওয়াজুম্মাতুহুম, এবং নবীদের স্ত্রী হলো মুমিনদের সকলের মাতা। সবাই বলি সুবহানাল্লাহ।
নবীর স্ত্রীরা হলো আমাদের মাতা মা জননী। ভাইরা আমার, আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স যখন 6 বছর, নবীর সঙ্গে ওনার বিবাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, ওনার সঙ্গে বিবাহ হলো। মা আয়েশা সিদ্দিকার বয়স যখন 18 বছর, এই সময় নবী দুনিয়া থেকে আজকে লোকান্তর হয়ে মদিনা মুনাওয়ারায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আল্লাহ তখন ভরা বয়স মা আয়েশা সিদ্দিকার, কিন্তু কোন জায়গায় বিবাহ করতে পারে নাই। তার কারণ হলো এই, আল্লাহ পাক বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ নবীদের স্ত্রী হলো উম্মতের সকলের মা জননী। আমাদের মা জননী হওয়ার কারণে নবীর স্ত্রীদের সঙ্গে কারোর বিবাহ শাদী জায়েজ নেই, জায়েজ নেই। আমাদের মাদের সঙ্গে কি বিয়ে করা জায়েজ আছে? সুতরাং নবীর স্ত্রী হলো আমাদের সকলের মা, তার সঙ্গে বিবাহ করা জায়েজ নেই। আজকে যারা ভাইরা আমার এই মুমিনদের কাছে নবী হলো কলিজার থেকে, জীবনের থেকে প্রিয়। সুতরাং এই প্রিয় নবীর আলোচনা করতে গেলে, নবীর মাহফিল করতে গেলে, নবীর কথা বলতে গেলে যে সমস্ত বদমাইশেরা, যে সমস্ত ফেরাউনেরা বাধা সৃষ্টি করত এবং নির্যাতন নিপীড়ন দিতে, এমনকি সাথে সাথে মাহফিল বন্ধ করে দিত। কত জায়গায় আপনারা দেখেছেন, যারা টাচ মোবাইল চালান সেখানে দেখবেন কত আলেমরা স্টেজে আলোচনা করতে সাথে সাথে এসে বড় বড় নেতা শয়তান, অর্থাৎ ওই ফিরাউনের দোসর অনেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, অনেক বড় নেতা আছে, সাথে সাথে বন্ধ করে দিয়েছে। এমনকি ওই স্টেজে আলেমকে মারধর পর্যন্ত করেছে, পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাইয়া তাকে জেলের মধ্যে ঢোকাই দিয়েছে। এরা কি নবীর দুশমন না? এরা নবীর শত্রু। নবীর শত্রু না, মুসলমান বলে দাবি করে। ওরে তুই কিসের মুসলমান? তুই হলে 1 নম্বর আবু জেহেলের শয়তান। তুই যদি আবু জেহেলের শয়তান না হবি, মুসলমান নামধারী ওরে শয়তান, তুই কেন কোরআনের মাহফিলে বাতা দিস? হুজুর কোরআনের আলোচনা করে, কোরআনের তাফসীর করে, তাকে কেন কোড়া লাগাইয়া জেলে ঢোকাস? সুতরাং তুই হলো 1 নম্বর নবীর শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে আদুম মুবিন খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। শয়তান হলো প্রকাশ্য তোমাদের শত্রু। সুতরাং শয়তান যে প্রকাশ্য শত্রু, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। তার নজির বাংলাদেশে এই 15 বছর আমরা স্বচক্ষে দেখেছি, ঠিক কিনা? শয়তান প্রকাশ্য দেখেছি এই 15 বছর, প্রকাশ্য দেখেছি। কোরআন বলেছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু আমরা দেখেছি। সুতরাং ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, দলিলগুলো শুনেন। আমার কোনো বানানো কথা না, কোরআনের কথা। দরকারি খুলি দেখবেন, যদি ভুল হয় আমাকে ধরাই দেবেন। হাফেজ ভাইরা যদি কানে থাকে আমার ধরাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দুকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতুন নবী, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের গলার আওয়াজ, তোমাদের কথা যেন নবীর আওয়াজের উপরে না যায়, নবীর কথার আওয়াজের উপরে যেন না যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দুকুম লিবাদ, তোমরা একে অপরে যেমন জোরে জোরে তোমরা একে অপরে কথা বলো, এইরকম যেন নবীর সামনে তোমরা কথা বলো না। এইরকম জোরে আওয়াজে যদি তোমরা কথা বলো, ইন তাহাবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমল নামা নষ্ট হয়ে যাবে। নবীর কথার উপরে যদি উচ্চস্বরে কথা বলো, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। সুতরাং নবীকে কত ভালোবাসতে হবে, নবীর উপরে জোরে কথা বলা যাবে না, নবীকে এত সম্মান করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন
26 পারা সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। আল্লাহ পাক বলেন হে মুমিনরা তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর নবীকে তোমরা তাজিম করো এবং তোমরা ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, অর্থাৎ আল্লাহর নবীকে তোমরা তাজিম করো এবং আল্লাহর নবীকে তোমরা সম্মান করো। আজকে এই পৃথিবীর মাঝে নবীকে নিয়ে কত ষড়যন্ত্র কত সমালোচনা হলো। যারা মিডিয়া জগৎ দেখেন ভাইরা আমার, বর্তমান বাংলাদেশ নয় ভারতের বুকে এই মোদী সরকার, এই বিজেপি শয়তান হাসিনার সঙ্গে আর এই শয়তানের সঙ্গে এত লিঙ্ক, এটাও শয়তান ওটাও শয়তান। এই বিজেপি সরকার মুসলমানদের পরে ভারতের পরে অনেক নির্যাতন নির্যাতন চালাচ্ছে। এমনকি বর্তমান সময় আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার কারণে গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে, মিছিল আর মিছিল উত্তাল হয়ে গেছে। বাংলাদেশে অনেক মিছিল করেছে। সুতরাং এর দশর ওই দশর থেকে কানে শুনে বাংলাদেশও এইরকম ঘটনা ঘটাইছে। সুতরাং দুই শয়তান এখন এক জায়গা হয়ে যুক্তি আটাআটি করা শুরু করেছে। আল্লাহ নবী আমার বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাহু মুসলিম রাহুল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন। নবীদের খাদেম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেন রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা তোমার সন্তানাদি সকলের থেকে আমি রাসূল আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসবা। শুধু তাই নাই ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূল আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুতরাং নবীর ভালোবাসা হলো ঈমান। আমার কথা হাদিসের কথা, সহিহ হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় 6 লাইন পরে এবং বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার 3 লাইন পরে। মুসলিম শরীফের হাদিস নম্বর 70 আর বুখারী শরীফের হাদিস নম্বর হলো 15। এই হাদিসটার ভিতরে আল্লাহর নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি, তোমরা যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসবে ওয়ালাদিহি তোমাদের পিতা মাতার থেকে, ওয়ালাদিহি এবং তোমাদের সন্তানাদি থেকে, ওয়ান নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূল যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার দেহ মন বহালে নবী নবী, সবাই বলেন আমার দেহ মন বহালে নবী নবী, আমার দেহ মন বহালে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বহালে নবী নবী, আমার দেহ মন বহালে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বহালে নবী নবী, আমার দেহ মন বহালে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বহালে নবী নবী, আমার দেহ মন বহালে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাকিবিয়া,
সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাকিব দিয়া শুনাইতে কুরআনের বাণী আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নূর নবী আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি করিলেন ঘোষণা ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি করিলেন ঘোষণা মাওলার প্রেমের প্রতিছবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী ইয়া রাহমাতুল লিল ইয়া রাব্বুল আলামিন নূরের জ্যোতি উম্মতের জামিন ইয়া রাহমাতুল লিল ইয়া রাব্বুল আলামিন নূরের জ্যোতি উম্মতের জামিন পাইল ওই জ্যোতি চন্দ্র রবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী পাইলে আপনার চরণের ধুলি রাখিব যতনে শিরেতে তুলি পাইলে আপনার চরণের ধুলি রাখিব তুলে শিরেতে তুলি তাহ মনে কয় নবী ধানের ছবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন সাকিব দিয়া সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাকিব দিয়া শুনাইতে কুরআনের বাণী আমার দেহ মন বহালে নবী নবী আমার দেহ মন বহালে নবী নবী নবীর মহব্বত দরকার আছে কিনা তাই নবীর মহব্বত যদি দরকার হয় তাহলে নবীর মিলাদ মাহফিল এগুলো প্রয়োজন আছে না আছে তাহলে যারা বেদাত বলে কি সমস্যা এই এ করা বেদাত ওরে যারা তোমরা বেদাত বলো তাদের কাছে আমার অনুরোধ ওই যে জিয়াউর রহমানের মৃত্যু দিবস হয় এরপরে শেখ মুজিবের মৃত্যু দিবস হয় হিন্দুদের মুসলমানদের মসজিদে শুড়িতে খিচুড়ি পাকায় খাও তখন মুখে কুলবটি থাকে তখন আর ফতোয়া হয় না কিন্তু যে নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না যে নবীর সুপারিশে জান্নাতে যাওয়া যাবে না সেই নবীর আলোচনা সেই নবীর জন্মদিবস সেই নবীর ঈদে মিলাদুন নবী করতে গেলে বেদাত হয় ঠিক কি না এরা হলো নবীর দুশমন এরা নবীর বন্ধু না এরা নবীর দুশমন কারণ নবীর ভালোবাসতে হলে হাদিস এবং কোরআন শুনুন এরপর নবীর আলোচনা নবীর জীবন লক্ষ্য নবী কিভাবে দুনিয়া আসলেন কিভাবে গেলেন তিনি হায়াতুন নবী কিনা প্রত্যেকটাই দলিল প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ বলবো আমি কিন্তু সময় তো আপনাদের অতক্ষণ থাকবে না যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার ভাই এই যে ভাই বলছে যে ভাই একটু কোরআন হাদিস দিয়ে ভালো করে বলবেন আমি কোরআন হাদিস ছাড়া বাংলা নসিহত নাই পছন্দ করি আর কোরআন হাদিস ছাড়া এতে সওয়াব হয় কারণ কোরআনের একটা শব্দ বলবেন প্রতি অক্ষরে 10টা করে নেকি লেখা সুবহানাল্লাহ আমার কথা না কোরআনের কথা হাদিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেন যখন কোরআনের আয়াত
কোরআন কারীম যখন তেলাওয়াত করা হবে তখন তোমরা শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহ পাকের রহমত তোমাদের পরে বর্ষণ হবে। কোরআনের কথা শুনলে আল্লাহর রহমত বর্ষণ হবে। কার কথা? আল্লাহর। কি একটা বলছিলেন যেন? মহিলাদের বসার জায়গা আছে আলহাজ ইমদাদুল হকের বাড়িতে, মহিলাদের বসার জায়গা আছে মারা, আপনারা সেখানে যেয়ে বসেন এবং মন দিয়ে শুনুন। যেহেতু আওয়াজ, আপনাদের তো পর্দা ফরজ, সামনে তো আসতে পারবেন না, যেহেতু আপনারা আড়াল থেকে শুনুন। চোখে দেখা তো বড় কথা না, শোনাটাই তো বড় কথা। এবং আমল করা, শুধু শুনলে হবে না, আমল করতে হবে, এইটাই কথা। যে কথা বলতেছিলাম, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 119 পৃষ্ঠা 6 লাইন পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে পবিত্র কোরআনুল কারীমের একটি হরফ যদি কেউ পাঠ করে তার একটা করে নেকি হবে, আর একটা নেকি 10 নেকির সমান। অর্থাৎ আলিফ লাম মিম হরফ, এটা একটি হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এরা প্রতি হরফে তার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। প্রত্যেকটা, আমি মুহাদ্দিস মানুষ, প্রত্যেকটা হাদিস কোরআনের দলিল পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার ছেলে, হয়তো তাই তো আরারি হুজুর, ও তো আমাদের এলাকার ছেলে, ঠিক আছে, আপনাদের দাবি আছে, কিন্তু আপনারা আমাদের যতদিন আল্লাহ আমাকে হায়াত রাখে দলিল ভিত্তিক আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এবং বেদলিল কোনো কথা আসলেই সে কথাটা মানা হবে না, দলিলের ভিতরে থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 পারা সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, নবী গো, ইন্না নিশ্চয় আরসালনাম, আমি আপনাকে পাঠাইছি, প্রেরণ করেছি, শাহিদাও সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরাও সুসংবাদ দানকারী হিসাবে, ওয়া নাযীরা এবং আপনাকে সতর্ককারী হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি। সুতরাং নবী হলো আমাদের সাক্ষী, নবী আমাদের সতর্ককারী, নবী হলো সুসংবাদ দানকারী, নবী আমাদের মাঝে এসেছিলেন। এই দুনিয়ার বুকে নবী যখন দুনিয়ায় এসেছিলেন, মা আমেনার গর্ভে যখন ছিলেন, মা আমেনা গর্ভে থাকাকালীন অনেক কাহিনী আমি ওদিকে পরে বলবো ইনশাআল্লাহ। আগে কোরআনের আয়াত হাদিসগুলো আগে সেট করে নেই, তারপর আমি অন্য কথা পরে বলবো। শুনতে রাজি আছেন আপনারা? শুনি তো গেলেন সারা জন, শরী গেলেন শুধু নবী কবে জন্ম হইলো, কিভাবে আসলো, পেটে তাই আসলো, মা আমেনা দুধ খাওয়াইলো কেটে হিসাব। হাদিস শোনার দুধ কেটা খাওয়াইছে, প্রত্যেকটা হাদিস শোনে, অন্তত হাদিস শুনি জান দিব। কবে মরি যাব, কবে তা আল্লাহই জানে। গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, মৃত্যু তো হয়েই গেল, আল্লাহ বাঁচাই গেছে। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমার মতো নালায়েককে আল্লাহ বাঁচাই আপনাদের সামনে দু কথা বলার মতো তৌফিক রেখেছেন। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, শুকাই বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা সূরা তওবার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন তিনি স্বীয় রাসূলকে, নবীকে দুনিয়ায় সত্য দিন সহ পাঠাইছেন, প্রেরণ করেছেন। সত্য দিন হলো ইসলাম, আল ইসলামুদ্দিন, ইন্নাদ-দীনা ইসলাম। আল্লাহর প্রকৃত সঠিক দিন, সঠিক ধর্ম হলো ইসলাম। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সঠিক দিন ইসলাম আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়াদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ভাইরা আমার, 4 পারা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি একজন রাসূল। ওয়াদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল, তিনি অনেক রাসূল গত হয়ে গেছে, আগেও রাসূল এসেছেন। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে
23-24 জন নবীর নাম এসেছে, রাসূলের নাম এসেছে। ভাইরা আমার, অনেক নবী 1,24,000 পয়গম্বর, কিছু কম বেশি নবী এসেছেন দুনিয়ার বুকে মানুষকে হেদায়েতের জন্য। আল্লাহ পাক দুনিয়ার বুকে নবী পাঠাইছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা সূরা আল নাসর ভিতরে বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। নবী গো, আল্লাহ বলেন আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। নবী গো, আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত করেছি। ভাইরা আমার, আমরা কালেমা তাইয়্যিবা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তাইয়্যিবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা অক্ষর রয়েছে, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে 12টা অক্ষর রয়েছে। সুতরাং এই অক্ষরগুলোর ভিতরে একটাও নুক্তাওয়ালা অক্ষর নাই, কোনো দাগি অক্ষর নাই। আল্লাহ পাক যেমন পবিত্র, তিনি সত্য, যার ভিতরে কোনো দোষ ত্রুটি নাই এক আল্লাহ। আর আমার নবীর ভিতরেও তেরম কোনো দোষ ত্রুটি নাই, তিনিও পবিত্র, তিনি গুনাহ মুক্ত এবং পবিত্র নবী এবং আল্লাহর প্রকৃত হাবিব এবং আল্লাহর বন্ধু। যে কারণে আল্লাহর পাশাপাশি নবীর নাম রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামে 12 অক্ষর, নবীর নামে 12 অক্ষর। আল্লাহর নামে নুক্তাবিহীন অক্ষর, কোনো নুক্তা নাই, দাগ ছোপ নাই। নবীর নামেও কোনো নুক্তা নাই, কোনো দাগ ছোপ নাই। এই কালেমাটা আপনারা দেখবেন, এই কালেমাটার ভিতরে 24টা অক্ষর রয়েছে, 12 12 24টা। একটা নুক্তাওয়ালা অক্ষর ওই কালেমার ভিতরে নাই। এগুলো দেখেন আপনারা, শুধু পড়েন। নবী রাসূল কত বড়, আল্লাহর হাবিব কত বড় প্রিয়, সেই নবীর আমরা আলোচনায় আসছি। আবার আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা সমুন্নত রেখেছি। যেখানে আমার নাম, সেখানে নবী তোমার নাম সেখানে আসছে। আবার আল্লাহ বলেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইছেন, প্রেরণ করেছেন মুমিনদের উপর চরম ihsan বা মেহেরবানি করেছেন। রাসূল যদি দুনিয়ায় না আসতেন আমরা ছিলাম গোমরাহির ভিতরে, ঠিক কিনা বলেন? আমরা গোমরাহির ভিতরে ছিলাম। আরব জাহানের ভিতরে কুরাইশ বংশসাবন্য যারা ছিল তারা পুতুলের পূজার মধ্যে ছিল, তারা গোমরাহির মধ্যে ছিল। ভাইরা আমার, নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমন, নবীকে সাহাবায়ে মাইনা ভালোবাসতেন, এত ভালোবাসতেন। ভালোবাসার কারণে আল্লাহ পাক 10 জন সাহাবীকে দুনিয়া থেকে জান্নাতে টিকিট দিয়েছে, ঠিক কিনা বলে? 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়েছে, জান্নাতে টিকিট দিয়েছে। ভাইরা আমার, নবী দুনিয়ায় এসে যখন ইসলাম প্রচার করা শুরু করলো, কোরআনের কথা যখন প্রচার করা শুরু করলো, চতুর্দিকে শত্রু আর শত্রু, কত কিছু হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহর নবী তিনি কি করলেন? তিনি মক্কার জমিন ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, কাফের চতুর্দিকে যখন লেগে গেছে, আল্লাহ পাকের জিবরিল আমিন এসে বলে গেল, নবী গো, আপনি প্রস্তুত হয়ে যান। আল্লাহর হুকুম হবে আপনার এই ভিটি বাড়ি ছেড়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে, মক্কা ছেড়ে মদিনায় আপনার হিজরত করতে হবে। আচ্ছা, যদি হঠাৎ করে এরকম বলে যে এই দেশে থাকা যাবে না, আপনার চলে যেতে হবে, কিরাম হয়? কলেজার মধ্যে চতুর্দিক শত্রু আর শত্রু, চতুর্দিকে বেষ্টন করে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চিন্তিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়ে বললেন, আবু বকর, এরকম মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে হবে, তুমি কি আমার সঙ্গে যাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাব, অবশ্যই যাব। এইটুক কথা বলে কোন দিন যাবে, কখন যাবে, কোনো কথা নেই। এরপর হঠাৎ করে এই কাফের কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে মিটিং করলো। মিটিং করে তারা সিদ্ধান্ত নিল, নবীর বাড়ি ঘেরাও করো, রাসূলের বাড়ি ঘেরাও করো। ঘেরাও করে সকালবেলা যখন মুহাম্মদ যখন বাইর হবে, সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে।
ভাইরা আমার, নবীজির বাড়ি ঘেরা করা হলো রাতের আধারে। আল্লাহর নবী ঘুমাইয়াছেন, শুয়েছেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর মুহূর্ত দেরি করেন না, আপনার বাড়ি ঘেরা করে ফেলেছে কাফের বেঈমানেরা। আপনার মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমি অনেক আগে জানে গিয়েছিলাম, সুতরাং আজকে আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে। নবী গো, আপনি বাইরে যান। চতুর্দিকে কাফেররা বেষ্টন করে আছে। ওগো নবী, জমিন থেকে এক মুষ্টি বালি তুলে, কিতাবের মধ্যে এসেছে সূরা জিলজাল, কোন কোন রাতে এসেছে সূরা আনফালের 17 নম্বর আয়াত। আল্লাহর নবী ওই বালুতে পুড়ে ফুট দেবেন। নবী গো, কাফেরদের চোখে পড়ে যাবে, ডোলাডলি করা শুরু করবেন। ওই ফাঁক দিয়ে নবী আপনি বাইরে চলে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন জানিয়ে গেল, তখন নবীজি হযরত আলীকে বললেন, ওরে আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে দাও, ঘুমিয়ে দাও। কারণ যখন সকালবেলা আমাকে পাবে না, ওই সময় কাফেররা বাড়িতে প্রবেশ করে এই বিছানায় আমাকে দেখবে, দেখে বলে তারা এখানে করবে, যখন পাবে না আমার পাশে তারা করবে, ধাওয়া করবে। সুতরাং তুমি এখানে শুয়ে থাকো। হযরত আলী জানেন যে নবীকে যখন পাবে না, তখন হয়তো আমাকে মারবে, আমাকে হত্যা করবে। নবীর জানমান দিয়ে ও হযরত আলী সেখানে শুয়ে থাকলেন। আল্লাহর নবী রাতের আধারে, গভীর রাতে আস্তে আস্তে করে তিনি এক মুষ্টি বালি তুলে যখন সূরা জিলজাল বা সূরা আনফালের আয়াত পড়ে যখন ছুঁড়ে মেরে দিলেন, সমস্ত কাফেরদের চোখে যে পড়লো, কাফেররা চোখ ডোলাডলি করা শুরু করেছে। এমতো অবস্থায় কাফেরদের ফাঁক দিয়ে আল্লাহর নবী বাড়ি গেলেন। কোন কাফেররা নবীকে দেখতে পেল না। নবীজি যাইতে যাইতে মনে মনে চিন্তা করেন, অনেকদিন আগে আমি আবু বকরকে বলেছিলাম যাওয়ার জন্য, এই গভীর রাতে আবু বকর হয়তো ঘুমিয়ে গেছে। আমি যে যখন আবু বকরকে ডাক দেব, আমার গলার আওয়াজ শুনে কাফেররা ঠিক পেয়ে যাবে, হয়তো আমাকে ধরে ফেলবে। চিন্তা ভাবনা করতে করতে আবু বকরের বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া ছোট্ট করে দরজায় এরকম টোকা দিয়ে বলে, আবু বকর। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি বাইরে এসো। হযরত আবু বকর বাইরে আসলেন। বাইরে নবীর সঙ্গে চলা শুরু করে দিলেন। আল্লাহর নবী আমার বলেন, আবু বকর রে, আমি ধারণা করতেছিলাম এই গভীর রাত্রে আমি কত আগে তোমাকে বলে রেখেছিলাম, তুমি হয়তো ঘুমিয়ে গেছো। আমি যখন জোরে জোরে তোমাকে ডাক দেব, তুমি ঘুম থেকে যখন চেতন করবো, ওই সময় কাফের বেঈমানের আমার গলার আওয়াজ শুনে হয়তো আমাকে ধরে ফেলবে। কিন্তু আবু বকর তুমি তো ঘুমাও নাই, তুমি উঠে আসছো। ওই সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানমাল আপনার জন্য কুরবান হোক। যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আবু বকর এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, তুমি আমার সঙ্গে হবে কিনা, ওই দিন থেকে আমি আবু বকর আমি থলি বক্সা লইয়া কাপড় চোপড় আমার বগলে রাখিয়া সারা রাত ধরে দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকি। ওই দিন থেকে আমি আবু বকর একদিনের জন্য বিছানায় আমি ঘুমাই না। ওরে বাবা রে, আমার ভাইরা আমার, এর নাম ভালোবাসা, এর নাম মহব্বত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওইভাবে নবীর সঙ্গে যাচ্ছেন, চলতেছেন, যাইতে যাইতে নবীর হাঁটে যায়, পার সাপ পড়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাউহে পাঁচ সাপগুলো মিলাই দেয়। আল্লাহর নবী আমার বলেন, আবু বকর তুমি কেন সাউহাও? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাঁটতেছি, পায়ের সাপ পড়ে যাচ্ছে, আপনার পায়ের সাপ মুবারক দেখে কাফেররা বুঝতে পারবে এই পথ দিয়ে গেছে, পাশে পাশে আমাদের ধাওয়া করে হয়তো ধরে ফেলবে। সুতরাং আমি এগুলো মিলাই দিছি যাতে খোঁজ না পায়। বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহর নবী গভীর রাতে যাইতে যাইতে প্রতিমধ্যে সূর পর্বতের নিকটে গেলেন। তখন রাত প্রভাত হয়ে যাওয়ার মতো হলো। সূর পর্বতের কাছে যাইয়া ওনারা চিন্তা করলেন, রাত প্রভাত হয়ে যাচ্ছে, ওই সময় কাফেররা তোমাদের ধরে ফেলবে, দেরি করে নাই, আমরা এই গুহার মধ্যে, সূর গুহার মধ্যে আমরা ঢুকে যাই, ওইখানে আমরা যে আশ্রয় নেই, ওইখানে আমরা পালন করি। যে কথাটা ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরার মধ্যে প্রথম খণ্ডের 228 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়া তালাবাত কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা তালাবা হাত্তা আনতাহু ইলা বাবিল গার ফাকালা বাদুহুম ইন্না আলাইহি আনকাবুতা মিলাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানসারাফু।
ভাইরা আমার, আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন গুহার মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাইয়া নবীজি বড় ক্লান্ত হয়ে পড়েছে, উনি ঘুম শুয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, ওনার পায়ের পরে মাথা রেখে আল্লাহ নবী ঘুমাইছে। কিন্তু ওই গুহার চতুর্পাশে দেখা গেল এরকম ছোট ছোট চালা, মনে হয় সাপের চালা, অনেকদিন পতিত অবস্থায় গুহা। আল্লাহর নবীকে ইবাদত করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাথার পাগড়ি ছিড়িয়া ওই গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন, আর পাগড়িতে কোলায় না, একটা গর্ত থেকে গেল। ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মুখে পায় এরকম ঠেস লাগাইয়া আল্লাহর নবী হাঁটুর উপরে মাথা দিয়া ঘুমাইতেছেন, ক্লান্ত হয়ে গেছে নবীজি আমার। আর নবীর দর্শন লাভ করার জন্য একটি সাপ ওই গুহার মধ্যে ছিল নবীকে দর্শন করার জন্য, কিন্তু বাইরে নবীকে দর্শন করবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছেন। তিনি কি করলেন, ওই সাপ বাইরে হতে না পেরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করে দিয়ে দিলেন। তখন দংশন করে দিলেন, বিষের যন্ত্রণা কি যত না বিষে বুঝি বিষে কিসে, প্রভু এসে বিষে দংশিন যারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দংশন করলেন, বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছটফট করতেছেন, নবীকে ডাকছেন না, কারণ নবী ঘুমাই আছেন। আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, ডাকলে নবী কষ্ট পাবে, উনি চুপ থাকলেন। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, নীল হয়ে গেছে। চোখের পানি গোড়াই গোড়াই যখন নবীর মুখের পরে পড়েছে, হঠাৎ নবী চেতন পেয়ে আবু বকরের দিকে তাকাই তাকাই আবু বকর মলিন হয়ে গেছে, চোখে পানি। আল্লাহর নবীজি আমার বলে, আবু বকর কি হলো তোমার, চোখ দিয়ে কেন পানি পড়ে তোমার?